যারা মব জাস্টিস করছেন তারা বেশি শক্তিশালী এই সরকারের চাইতে। তাই তো মনে হচ্ছে এখন যারা ইন্ধনদাতা প্রথম তো তাদের খুঁজতে হবে। মাগুরায় যে মেয়েটিকে ধর্ষণ করা হলো, দেখেন আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সঙ্গে সঙ্গে সেখানে ফোন করেছেন, তার মার সঙ্গে কথা বলেছেন এবং তার যে এই যে ধর্ষিত হওয়ার পর অসুস্থ হওয়ার পর তার চিকিৎসা সুবিধা থেকে আরম্ভ করে তাদের আইনি সহায়তা দেওয়ার জন্য একটা প্যানেল পর্যন্ত করে দেওয়া হয়েছে। মানে আমাদের রাজনৈতিক যে ভিউ থেকে আমরা বলছি যে আমরা কিন্তু এই ব্যাপারে অত্যন্ত সচেতন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে আমরা এই ধরনের আশঙ্কাকে আমরা তো অবশ্যই নাকচ করি এবং এটার পাশে থাকার জন্য তাদের যেহেতু সরকার এই সহায়তাগুলো দিতে পারছে না আমরা মনে করি, এই জন্য কিন্তু আমরা নিজেরা এগিয়ে আসছি যে এই ধরনের এটা একটা মেসেজ ফ্রম আওয়ার পার্টি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যে একটা মেসেজ দিলেন, একটা টেলিফোন করলেন এবং আমাদের যে একটা সকলকে জানান দিলেন যে এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে, তোমরা যাতে এগুলি প্রোটেক্ট করতে পারো এবং তাদের সহায়তা দিতে পারো এবং আইনের সহায়তা সহ সকল সহায়তা যাতে আমরা এখন দিতে পারি। আমরা যদিও এখন তো আমরা সরকারে নাই, আমরা তো একটা রাজনৈতিক দল, আমরা এখানে সবাই যার যার রাজনৈতিক দল করি, আমরা খুবই কনসার্ন যে এই সরকার এগুলিকে অ্যাড্রেস করতে পারছে না কেন? তাদের হয়তো যে নিয়মে তাদের সরকার পরিচালনা করার দরকার, যেমন ধরেন যে যারা ইন্ধনদাতা প্রথম তো তাদের খুঁজতে হবে। এটা তাদের সরকার পরিচালনায় তারা আগের অভিজ্ঞতা নাই জন্য তারা যেখানে যে মব জাস্টিস হচ্ছে বা যেখানে ধর্ষণ হচ্ছে সেখানে দৌড়ে গিয়ে তাকে ধরার চেষ্টা করছে। কিন্তু এটা যে হবে পূর্বে থেকে আমার জানা দরকার, সেই যে মেকানিজমটা সেটা কিন্তু এই সরকার জানে না, আমি বলবো জানেই না। কারণ এই 7 মাসে যখন এগুলো অ্যাড্রেস করতে পারে নাই, কোনো কিছুই অ্যাড্রেস করতে পারে নাই, তার মানে তাদের সরকার পরিচালনা করার ক্ষেত্রে তাদের অনেক ল্যাপসেস রয়েছে, সেই কারণে তারা এগুলো করতে পারে না। এখন ধরেন যারা পতিত সরকারের যারা মব জাস্টিস করছেন তারা বেশি শক্তিশালী এই সরকারের চাইতে। তাই তো মনে হচ্ছে এখন, কারণ এই সরকার তো তাদেরকে থামাতে পারছে না। একটা ধরেন 15-20 জনের একটা গ্রুপ একটা স্টুডেন্টের নামে তারা গেল একটা জায়গায় গেল যে ইনি পতিত সরকারের দোষর ছিলেন, এই ঘরে হামলা করতে হবে, এখানে কি আছে নিতে হবে, এগুলো ভাঙচুর করতে হবে, ধরতে হবে। সেটা তো সরকারের আগের থেকে জানা দরকার। সরকারের যে গোয়েন্দা বাহিনী আছে তাদেরকে ইনস্ট্রাকশন ঠিকমতো দেওয়া, তাদেরকে পরিচালনা করার ক্ষেত্রে যে দক্ষতা দরকার সেগুলি উপদেষ্টাদের থাকা দরকার। আমি জানি যে সদিচ্ছা রয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের, কিন্তু তিনি একা তো পারছেন না। তার যে পরিমণ্ডল, তার যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে তারা তো এগুলি যার যার মন্ত্রণালয়ের ক্ষেত্রে কোনো কিছুই তো মেনটেন করতে পারছেন না। এমনকি ব্যবসায়ীরা আপনি দেখেন যে তারা কোনো ব্যবসাও করতে পারছে না। আপনি খেয়াল করে দেখবেন যে এখন কিন্তু মানুষ ওয়েট করেছে 3 মাস 4 মাস, এখন কিন্তু তারা ওয়েট করতে চাচ্ছে না। তারা চাচ্ছে যে একটা ঠিক আছে এই সরকার দেওয়ার হবে না, একটা নির্বাচিত সরকার আসুক, জনগণের সরকার আসুক, তারা বুঝবে যে আমাদের কি করণীয় এবং একটা এই দেশ পরিচালনার জন্য, দেশকে সচল রাখার জন্য, দেশের ব্যবসা বাণিজ্য সচল রাখার জন্য কি করা দরকার সেগুলি কিন্তু একটা রাজনৈতিক সরকার আসলে তারা বুঝতে পারবে, যেহেতু তাদের একদম প্রান্তিক পর্যায় পর্যন্ত তাদের সংগঠনগুলি রয়েছে। সেই কারণে আমি মনে করি যে একটা ইলেকশন খুব দরকার।